আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল কাজ শুরু করে দিলাম। সকালে একটু ঝাড়া মোছা শুরু করে দিলাম। ঘরে অনেক ময়লা ছিল, এগুলো পরিষ্কার করলাম। বিছানার চাদরটা পাল্টিয়ে নিতেছি, আরেকটা চাদর বিছিয়ে নিলাম আর কি। তো আজকে একটু এদিক ওদিক সব কিছু সুন্দরভাবে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্না করতে, রান্নাঘরে। তো বাজার নিয়ে আসলাম, মূলা শাক ধুয়ে নিলাম ভালোভাবে। তো মূলা শাক ধুয়ে নেওয়ার পরে আজকে একটু ভর্তা বানাবো, চাপা শুটকির ভর্তা। কে কে শুটকি পছন্দ করেন? আমি খুব পছন্দ করি। তো শুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো এখন শুকনো মরিচ আর রসুন ফ্রাই প্যানে টেলে নিতেছি। তো তারপর আস্তে আস্তে এগুলো একটু লাল লাল হয়ে আসলে শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকিগুলি একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিলাম, মূলা শাকটা ভাজি করব। একটু 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর রসুন পেঁয়াজ এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম, একটু সাথে লবণ কাঁচামরিচ এগুলোর সাথে দিয়ে দিয়েছি। তো এগুলো হতে থাকুক, একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দেওয়ার পরে ভর্তা বাটাবাটি করতে চলে গেলাম। শুকনো মরিচ রসুন এগুলো বেটে নিলাম সুন্দরভাবে। তারপর শুটকিগুলো দিয়ে একে একে লবণ দিয়ে আর শেষে পেঁয়াজ দিলাম, দিয়েই তো আমার ভর্তা হয়ে গেল। তো কে কে পাটা মোছা ভাত খান? আমি কিন্তু খুবই পছন্দ করি। তো এই তো আমি একটু পাটা মোছা ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটু করে লেবু চিপে। আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আবার মূলা শাকটা একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর দেখলাম সিদ্ধ হলো কি না। তো আমার মূলা শাক হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি ধুন্দুল তরকারি রান্না করব। সেদিন রুই মাছ এনেছিলাম, সেই রুই মাছের পেটিগুলো দিয়ে আজকে ধুন্দুল তরকারিটা রান্না করব। তো এগুলো ছিলে কাটাকাটি করে নিব, সাথে 2টা আলু দিব। আলুগুলোকে আমি সুন্দরভাবে ছিলে নিলাম, তারপর ছুরি দিয়ে কেটে নিব। তো কেটে নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব, আর ধুন্দুলগুলোও ধুয়ে নিব। সাথে একটা বেগুন দিয়েছিলাম, আমার মেয়ে বেগুন পছন্দ করে, তো এই জন্য সাথে একটা বেগুন দিয়ে দিয়েছিলাম। তো যাক, তারপর ভাজা শেষ। এখন ফ্রাই প্যানে তেল দিলাম, তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও সাথে সাথে দিয়ে দিব। দিয়ে দেওয়ার আগে একটু মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো মাছগুলোকে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে একটু ভেজে নিলাম, তার কারণ ধুন্দুলগুলো তো নরম, আলু সিদ্ধ আগে করে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তারপর একে একে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে দেওয়ার পরে ধুন্দুল আলু এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো আস্তে আস্তে এই তো এখন ধুন্দুলগুলোকে দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখি ধুন্দুল থেকে পানি বেরিয়েছে। তো আমি অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ ধুন্দুল এমনিতেই নরম, বেশি পানি দিলে ভালো লাগবে না, একটু গায়ে গায়ে থাকবে। একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে আবার এই যে মাছ দিয়েছিলাম, মাছ দিয়ে দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের রান্না। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।